আজকে না জানা শোনার কারণে ইহুদি খ্রিস্টানেরা কোরআন নিয়ে তারা এই কোরআন হাদিসকে পাণ্ডিত্য অর্জন করে কোরআন হাদিসের উপরে শিক্ষা অর্জন করে আমাদের উপরে মাথায় কাঁঠাল ভেঙে খেতে যায়, ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস জানার দরকার আছে না নাই? আয়াত মিডিয়া টিভি, always engaged in promoting Islam. তাহলে একবার নারায়ে তাকবীর, জোর হলো না, আরো ধরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো খুব কম জ্বালেননি, ঘরে ঘরে কি কম জ্বালা হয়েছে? এবার একটু সংসদে জ্বালার মন মানসিকতা আছে না? কার কার আছে হাত জাগান তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কেউ কয় ঘরে ঘরে, কেউ কয় সংসদে, কিন্তু ভেজাল। তাহলে তো ভেজাল। সবাই একসাথে বলেন সংসদে জালো, আল কোরআনের আলো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সংসদে জ্বালতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরআনের পক্ষে আছি, আমরা আছি তাদের সাথে। আমরা আছি কাদের সাথে? যারা কোরআনের পক্ষে আছে, ঠিক কিনা? আমি কোরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতে কারিমা থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি, যে আয়াতের মাধ্যমে 3টা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 3টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে তাহলে সে সফল কাম। কয়টা গুণ? কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন। 1 নম্বর গুণের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অর্থ কি? আল্লাহ বলেন ইহতিরাজানিল মাসিয়াত, অর্থাৎ আল্লাহর ভয়ের মূল অর্থ হলো যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তার নাম হলো তাকওয়া। তাকওয়ার পাওয়ার কেমন জানো? সারিয়াতাল জাবাল বলে ডাক দেয়। হযরতে ওমর খুতবা দিতেছেন, মসজিদে নববীতে খুতবা দেন, আর হঠাৎ করে ইয়া সারিয়াতাল জাবাল বলে ডাক দেয়। ইয়া সারিয়াতাল জাবাল। ঐতিহাসিক বিদ্বান লেখেন, ওই যে ওমর মসজিদে নববীতে বসে খুতবারত অবস্থায় ইয়া সারিয়াতাল জাবাল বলে ডাক দিল। এই ডাকের আওয়াজ কত দূর গেছে? 2000 মাইল দূরে যুদ্ধ হইতেছে ইরানের ময়দানে, সেখানকার মানুষ শুনেছে ইয়া সারিয়াতাল জাবাল। এজন্য আল্লাহ বলেন তাকওয়ার রঙে যদি কোনো ব্যক্তি রঙিন হতে পারে গো, আল্লাহ বলেন ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে সম্মানিত ব্যক্তি অন্য কোনো ব্যক্তি না, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করেছে সেই ব্যক্তি হলো পরিপূর্ণ সম্মানিত ব্যক্তি। ভাইয়েরা আমার, তাকওয়ার মূল অর্থ হলো আল্লাহর ভয়। এখন যদি বলি আল্লাহকে ভয় করেন কতজন? কোন ব্যক্তি এখানে হাত উঠাতে বাকি থাকবে না। কিন্তু আল্লাহকে প্রকৃত ভয় যদি করতাম তাহলে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহকে যদি পরিপূর্ণ ভয় করতাম গো, তাহলে নামাজ ছাড়া থাকতে পারতাম না। অথচ নামাজ এমন একটা ইবাদত রে মুমিন, আল্লাহ বলেন আমি যতগুলো ইবাদত পয়গম্বরকে দান করেছি, কোন ইবাদত আমি আসমানের উপরে উঠায়া মেহমান বানায়া দান করি নাই। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আমি দান করেছি এটা একমাত্র জিবরিল আমিনের মাধ্যমে না, বরং আসমানের উপরে মেহমান বানায়া শবে মেরাজের রজনীতে আসমানের উপরে উঠায়া আমি আল্লাহ নামাজ নামক ইবাদত দিলাম। আল্লাহ বলেন পয়গম্বর
আমি দুনিয়ার জমিন থেকে বোরাকে করে উঠাইয়া আমি আসমানের উপরে আপনাকে কেন নিয়ে আসছি জানেন? আপনাকে একটা জিনিস হাদিয়া দিব। পয়গম্বর বলেন, আল্লাহ কি এমন জিনিস হাদিয়া দিতে চান? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। পয়গম্বর সহজ সরল মানুষ, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছি। আস্তে আস্তে মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, ওগো হাবিবুল্লাহ, কি এমন আমল দিল গো? বলেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। মুসা পয়গম্বরের ডাকে আওয়াজ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বলে না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমার উম্মতদের কি তার থেকেও কম নামাজ দেওয়া হয়েছিল, তবুও পড়তে পারে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। যান, যে আরো কমায়া নিয়ে আসেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আবার আল্লাহর দরবারে হাজির। আল্লাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলে, মালিক, আমার ভাই মুসা ডাক দিয়ে বলেন, আমার উম্মত নাকি 50 ওয়াক্ত পারবে না, আরো কমায়া দেন। আল্লাহ বলেন, পয়গম্বর যান, আরো কমায়া দিলাম। আপনার উম্মতকে আমি 35 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। পয়গম্বর 35 ওয়াক্ত নামাজ নিয়ে হাজির। আবারও মুসা পয়গম্বরের সাথে দেখা। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, 35 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, আপনি যান, যে আরো কমিয়ে নিয়ে আসেন। আবারও পয়গম্বর আল্লাহর দরবারে হাজির। আল্লাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলে, মালিক, আমার উম্মত মনে হয় পারবে না, আরো কমায়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর যান, আপনার উম্মতকে আমি 25 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। পয়গম্বর 25 ওয়াক্ত নামাজ আনন্দের সাথে আসতেছেন। আবারও মুসা পয়গম্বরের সাথে দেখা। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও নবী, আবারও কয় ওয়াক্ত নামাজ কমাইছে বলেন? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আবারও কমাতে কমাতে 25 ওয়াক্ত করেছেন। বলে না না, 25 ওয়াক্তও পারবে না, আপনি যান, যে আরো কমায়া নিয়ে আসেন। পয়গম্বর আবারও গেলেন। আল্লাহ বলেন, পয়গম্বর যান, আমি 15 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম। পয়গম্বর যখন আসতেছেন, আবারও মুসা পয়গম্বরের সাথে দেখা গো। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ভাই, কত ওয়াক্ত নামাজ হাদিয়া দিল বলেন? কত ওয়াক্ত কমালো? বলে, আমাকে কমাতে কমাতে 15 ওয়াক্ত করেছি। বলে না না, 15 ওয়াক্ত পারবে না, আপনি যান, যে আরো কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর আবারও আল্লাহর দরবারে হাজির। আল্লাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলে, মালিক, আমার উম্মতের মনে হয় বড় কঠিন, 15 ওয়াক্ত নামাজও পারবে না, আপনি আরো কমায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, পয়গম্বর যান, আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। ভাইরা আমার, পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ আরশে মহল থেকে নিয়ে আসতেছেন। আর ভাবতেছেন, না জানি আল্লাহর শানে বেয়াদবি করে ফেললাম কিনা। আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিল, কমালাম, সেখান থেকে আরো কমালাম, না জানি বেয়াদবি হয়ে গেল কিনা। মনের কষ্টে দুঃখে ভাবতেছেন। আর ভাবতে ভাবতে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ আপনাকে জানায় দিয়েছি, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে গো, তাহলে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবে। ভাইরা আমার, এজন্য যদি বলি আল্লাহকে ভয় করেন, কত জান হাত উঠাতে কারো বাকি থাকবে না।
কিন্তু প্রকৃত ভয় যদি করতাম তাহলে নামাজ ছাড়া থাকতে পারতাম না, ঠিক কিনা? প্রকৃত ভয় যদি করতাম গো তাহলে এতিমের মাল ভক্ষণ করতে পারতাম না, ঠিক কিনা? প্রকৃত ভয় যদি করতাম তাহলে উসমান হাদি নামক ছেলেকে জুলাই যুদ্ধা 24 আগস্টের জুলাই যুদ্ধা উসমান হাদি নামক জীবন্ত একটা মানুষকে সহযোদ্ধাকে আমরা জনসম্মুখে একবারে দিবালোকের ন্যায় গুলি করে শহীদ করতে পারতাম না, ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, ঠিক কিনা? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কে কে রাজি আছেন? হাত জোড়ে নারে তাকবীর, নারে তাকবীর। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তলোয়ারের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয় যদি থাকে তাহলে দিবালোকের ন্যায় একটা পশুকে যদি হত্যা করা হয়, ওই পশুটার সামনে জবাই হলে সহ্য করা যায় না। আর এত বড় সহযোদ্ধা জুলাই যোদ্ধা, যাদের মাধ্যমে দেশের ভিতরে স্বাধীনতা ফিরে আসলো, যাদের মাধ্যমে এখন মানুষ শান্তিতে ঘুমায়, এই মানুষদের মধ্য থেকে অন্যতম ব্যক্তি হলো উসমান হাদি। তাকে পশুর থেকেও খারাপভাবে দিবালোকের ন্যায় একটা গুলির মাধ্যমে তাকে শহীদ করা হতো না, ঠিক কিনা? ভাইরা আমার, প্রকৃত ভয় যদি থাকতো তাহলে এতিমের মাল ভক্ষণ করতাম না, ঠিক কিনা? অথচ এতিমের মাল ভক্ষণ করা এটা অন্য কোনো মানুষের খাসলত না। এই খাসলতটা, এই অভ্যাসটা হলো আবু জেহেলের অভ্যাস। আরবের তৎকালীন অভ্যাস ছিল, মানুষেরা যখন মারা যেত সেই সময় মানুষেরা ওসিয়ত করে যেত আবু জেহেলের কাছে। কার কাছে? কথা বলেন, কারোর আওয়াজ বন্ধ থাকবে না, কথা বলেন, জোরে বলেন। আবু জেহেলের কাছে ওসিয়ত, আমি মারা গেলাম, আমার এই সম্পদগুলো রেখে গেলাম, এই সম্পদগুলো বুঝিয়ে দিয়ে দিবে আমার সন্তানদেরকে। আমি লেখাপড়া করতে জানি না, সম্পদগুলো বুঝিয়ে দিয়ে দিবে। অনুরূপভাবে একজন যুবকের সম্পদ তার বাবা রেখে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে রেখে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আর সন্তান যে হাজির, ডাক দিয়ে বলেন, আবুল হেকাম, আপনার নাম আবুল হেকাম, আপনি বড় জ্ঞানীর পিতা, আমার বাবা আপনার কাছে সম্পদ রেখে গেছে, এই সম্পদগুলো ফিরায়া দেন। আবু জেহেল বলে, না না, কোন সম্পদ রেখে যাই নাই, বরং তোমার বাবা আমার কাছে কোনো সম্পদ রেখে যায় নাই। শুধু এটা বলেছে তা না, বরং ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছি। আর ছেলেটি আসতেছেন, পথের ভিতরে কান্না করে, কান্না। মায়ার নবী যাইতেছেন, মায়ার নবী যেতে যেতে দেখে যুবকের কান্নার আওয়াজ। বলেন, রে যুবক, চলো আবু জেহেলের বাড়িতে যাই, হয়তো আমি গেলে সম্পদটা ফিরাইয়া দিবে। আবু জেহেলের বাড়ি, যুবককে নিয়ে আল্লাহর পয়গম্বর রওয়ানা। আল্লাহর পয়গম্বর আবু জেহেলের বাড়ি হাজির। পথিমধ্যে আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে মায়ার নবী বলেন, আপনার কাছে সম্পদ যে রেখে গেছে যুবকের, এই সম্পদটা ফেরাইয়া দেন। আবারও মায়ার নবীর সামনে আবু জেহেল অস্বীকার করলো। আবু জেহেল শুধু অস্বীকার করেছে তা না, আবার দ্বিতীয়বার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। মায়ার নবী আসতেছে,
আর যুবকের কান্নার আওয়াজ, সাথে সাথে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে, পয়গম্বর আরো আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, আপনি কি ওই ব্যক্তি কি দেখেছেন যেই ব্যক্তি কিয়ামতের দিবসের অস্বীকার করে? শুধু কিয়ামতের দিবসের অস্বীকার করে তা না, বরং ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিম সন্তানদের ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বুঝে থাকলে বলেন, এতিমের মাল ভক্ষণ করা, আত্মসাৎ করা, এটা কার লক্ষণ? কথা বলেন। যদি কেউ এতিমের মাল ভক্ষণ করে তাহলে তার হাসর নাসর হবে কার সাথে? কথা বলেন, জোরে আওয়াজ করে বলতে হবে, কথা বলেন। আমার ভাইরা, এজন্য 2 নম্বর গুণ আল্লাহ বলেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, ওসিলা বানাও, মাধ্যম বানাও। কে কে মাধ্যম বানানোর জন্য রাজি আছেন? হাত জাগিয়ে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেমন মাধ্যম বানাইছে! আজকে না জানা শোনার কারণে ইহুদি খ্রিস্টানেরা কোরআন নিয়ে তারা এই কোরআন হাদিসকে পাণ্ডিত্য অর্জন করে, কোরআন হাদিসের উপরে শিক্ষা অর্জন করে আমাদের উপরে মাথায় কাঁঠাল ভেঙে খেতে যায়, ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, কেমন মাধ্যম বানাইছে জানেন? আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে যাবেন, হজের জন্য রওনা হয়ে যাবেন। বাড়ির পাশের ভিতরে দেখেন প্রতিবেশী না খেয়ে দিন কাটায়, প্রতিবেশী না খেয়ে দিন কাটায়। প্রতিবেশীকে ডাক দিয়ে বলেন, আপনি যে না খেয়ে দিন কাটান, কয়দিন থেকে আপনার এই অবস্থা? বলেন। প্রতিবেশী ডাক দিয়ে বলেন, ভাগো, আমার এই অবস্থা আজকে নতুন না, বরং 3-4 দিন হয়ে গেল আমার শরীরের ভিতরে কোনো খাবার নাই। খাবার ছাড়া আমি না খেয়ে আসি, না খেয়ে দিন কাটাই। প্রতিবেশীকে ডাক দিয়ে বলেন, ভাই, আমি হজে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু হজে আমার যাওয়ার হবে না। আমি আমার টাকাগুলো সব তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের হাজির কাফেলা হাজির। মুবারককে ডাক দিয়ে বলেন, ও মুবারক, হজে যাওয়ার জন্য গুছিয়ে নাও, হজে কি যাবে না? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, আমি যে হজে যাব আর আমার প্রতিবেশী এখানে না খেয়ে আসে, আমার হজ করতে যাওয়া হবে না। অতএব তোমরা হজে যাও, আমার হজ করতে যাওয়া হবে না, তোমরা হজে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের হজের কাফেলা মক্কার জমিনে হাজির, মক্কার জমিনে হাজির হয়ে তওয়াফ করে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো একজন ব্যক্তি সামনে দেখতে পায়, আর মনে মনে ভাবতে থাকে, এমন বড় মিথ্যুক ধোঁকাবাজ আব্দুল্লাহ ইবনে মুবারক না, কিন্তু হুবহু আব্দুল্লাহ ইবনে মুবারকের বেতো ব্যক্তি। সামনের দিকে দেখতেছি, এই ব্যক্তি অন্য কেউ না, এই ব্যক্তি তো মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ। হাজির কাফেলা মক্কা মদিনা জিয়ারত করেছেন। জিয়ারত করে যখন আসতেছেন, মক্কা মদিনায় যেতে মনে কার চাই? চায় হাত জাগিয়ে দেখান। মদিনায় যে নবীর রওজায় সালাম দিতে মনে চায় কার কার? হাত জাগিয়ে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।